নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব পনির কাবলি ছোলার ঘুগনি। ভীষণই সহজ, চটজলদি, স্বাস্থ্যকর এই রান্নাটি তোমরা অবশ্যই দেখো। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো, পনির কাবলি ছোলার ঘুগনি তৈরি করতে কী কী উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই। তার আগেই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। প্রথমে কাবলি ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়েছি এখানে পনির, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা আলু। এখানে নিয়েছি ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর নিয়েছি এখানে টমেটো। আমরা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি। দুটো টমেটো নিয়েছিলাম। নিয়েছি আদা বাটা 2 চামচ। নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ করে। নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর নিয়েছি ঘি। ব্যাস, এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রান্নাটি। আর আমরা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, গোটা গরম মশলাই ব্যবহার করেছি। লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে, কারণ ছোলা আলু দুটোই লবণ দিয়ে সেদ্ধ করা আছে। প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এর মধ্যে পনিরটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। হালকা আছে পনিরটা ভাজতে হবে। পনিরটা লাল লাল হয়ে গিয়েছে হালকা। এবার আমরা এক এক করে সবগুলো পনির তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা দিয়ে হালকা নেড়ে নেব। নেড়ে নিয়ে হালকা লাল লাল হয়ে গিয়েছে আর ফ্লেভারও চলে এসেছে। এরপর দিয়ে দেব আমরা এর মধ্যে টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব এখানে আদা বাটা। এরপর দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো, সেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। চিনিটা অপশনাল। ডায়াবেটিসের রুগী বা এমনি যদি কারোর কোনো প্রবলেম থাকে চিনিতে, তো তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো। এরপর দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা আলুটা আমরা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে মশলার মধ্যে এবার খুব ভালো করে আমরা ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব আমরা কাবলি ছোলাগুলিকে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে মশলাটার সাথে কাবলি ছোলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আমরা উষ্ণ জল। জল দেওয়ার পর আবারও একটু নেড়ে নিই। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ 5 থেকে 6 মিনিটের জন্য, কারণ সব কিছু সেদ্ধ করা আছে, সেই জন্য খুব একটা বেশি টাইম লাগবে না। তো আমাদের 3 থেকে 4 মিনিট পরই আমরা খুলে দিলাম ঢাকনা। এবার আর হালকা একটু নেড়ে নেব। ঝোলটা আমাদের ফুটে গিয়েছে। এরপর দিয়ে দেব আমরা এর মধ্যে 1 চামচ যে ঘি রেখেছিলাম, সেই ঘিটা আমরা ওপর দিয়ে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারো। ঘিয়ের পরে আমরা এর মধ্যে গরম মশলা যেহেতু গোটা দিয়েছি, তাই গুঁড়োটা আর ব্যবহার করলাম না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। ঘুগনির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, সেই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর গ্যাসটা অফ করে দেব। 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা আবার 1 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে পনির কাবলি ছোলার ঘুগনি। এবার আমরা সার্ভ করব। গরম গরম লুচি, রুটি, ভাত বা ফ্রাইয়ের সাথে তোমরা যার সাথেই ভালোবাসো খেতে পারো। সত্যি বলছি, দুর্দান্ত খেতে লাগবে। তো তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সাপোর্ট করো।
আর ভিডিওগুলো সবাই অবশ্যই দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।